ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই অবশ্যই হরফে মুসাব্বা বিল ফেল, ক্ষমা করব না লা ইয়াগফির, লামে তাকিদ, করব না আমি আল্লাহ তাআলা, লা ইয়াগফির আইয়ুশরাকা বিহি, যে আমার সাথে শিরক করবে। আহা, কোথায় মান চলে গেল। সিন্নি করেন আর এক নাম দিয়েছেন একটু পিনিক, কি জানি বলে এটাকে, গাঁজা খাওয়ার এটাকে কি বলে, সিদ্ধি। এবার এটা আবার পবিত্র। আহা, সিদ্ধির নাম বলেন আর যে নাম বলেন না কেন কোরআনের বিরোধী যাবেন, ওই আমলের দিকে কিয়ামতের দিন আল্লাহ ফিরেও তাকাবেন না। পীর সহ চুল সহ ওর ঝুঁটি ধরে আল্লাহ টেনে টেনে জাহান্নামে ফেলবেন। ঠিক কিনা বলেন? ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও যদি পীরের 14 গোষ্ঠীর পীর হয়, তারপরে ধরে ধরে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার মতো জাহান্নামে নিক্ষেপ করো। শুকরটাকে এভাবে বলবেন আল্লাহ নাউযুবিল্লাহ। কোরআনের সাথে মিলবে না, সুযোগ নাই। যেটা বলতেছিলাম, বিশ্বনবী কথা বলবে না। আপনার পীরের খবর কি আল্লাহ কোরআনে বলছেন, বাকারা সূরা, সবাই পারেন এই আয়াতটা, বেশিরভাগ মানুষ। মানদাল্লাযী ইয়াশফা ইনদাহু, কিসের, কোন আয়াতের অংশ বিশেষ? আয়াতুল কুরসি। আল্লাহ বলেন মান, প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন আল্লাহ, আল্লাযী ইয়াশফা, শাফায়াত করবা, ইনদাহু ইল্লা বিইذনি, আমার অনুমতি ব্যতীত কে আছে এমন কেউ? আপনার পীরের খবর কি? খবর কি? সে নিজেই যে জান্নাতে যাবে এর সার্টিফিকেট দেবে কে? আহা, আমরা বোকার সাগরে বাস করছি, ইমানটাকে বিক্রি করে দিয়েছি। প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূলকে কোন একটা সময় আল্লাহ বলবেন ওয়াখিরু লাহু সাজিদ ইলা রাব্বি ফায়ুক্তাল। আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা সময় বলবেন, হে রাসূল ইরফা রাসাক, মাথা তোলেন। আল্লাহু আকবার। সালতু উতাম, যা বলবেন তাই শুনবো। ইশফাতু শাফা, সুবহানাল্লাহ বলবেন না? আমার অনুমতি করে মই ইশফা, যাকে আপনি সুপারিশ করবেন, তু শাফা, আমি আল্লাহ তাকেই সুপারিশ করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, সেই মানুষটা গুলোকে তারা মানে যে বিশ্ব নবী সবার আগে সুপারিশ করবে কিয়ামতের দিন। সবাই সুপারিশ করবে, আলেম, নবীরা, শহীদরা, হাফেজরা, আগে নিজের জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর। এগুলো কাদিয়ানীরা বিশ্বাস করে, কিন্তু তারপরেও আপনি মারা গেলে, সে মারা গেলে আপনার কবরস্থানে দাফন করেন না, বিয়ে দাওয়াত দেন না, তার বিয়েতে যান না, তা কি বলে, তাদের কোন অনুষ্ঠানে আপনাকে দেখা যায় না। কারণ কি? তামাম পৃথিবীর আলেম সমাজ বলছে তারা কাফের। কেন কাফের? কেন? তার কারণ হলো কোরআনের সব মানে, এমন কোন সূরা নাই যা মানে না। নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, নবী মানে, নবীদের নবী মানে। শুধুমাত্র 4টা অক্ষর কোরআনের মানে না, 4টা আয়াত না, 4টা অক্ষর। খ আলিফ তা মিম, খতামান নবিয়্যিন। বড় সেনসিটিভ আলোচনা করলাম প্রিয় ভাইরা আমার, সুরের আলোচনার অভাব নেই। অনেক সুন্দর হাদিসও আছে, চোখের পানি ছেড়ে কাঁদবেন। প্রিয় ভাইরা আমার, যদি ইমান ছাড়া অন্য দিকে আপনার মন ডাইভার্ট হয়ে যায়, সব পাইলেন কিন্তু কোরআনের পথটাই বুঝলেন না। ভোটটা শুধুমাত্র কোরআনের বিপক্ষে দিলেন। বিপক্ষে কোরআনের বিরোধিতা করলে মুমিন থাকা যায় না। 4টা অক্ষর মানে না, খালিফ তামিম খতামান নবীনা, তা সব মানে। তাই যদি কাফের হয়, আলা লাহুল খালকু ওয়াল আমর, এখানে আয়াতের ভিতরে অক্ষর আছে 16টা। এর অর্থ হলো আল্লাহ বলেন সৃষ্টি আমার আর এই জমিনে আইন চলবে আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আইন ছাড়া কারো আইন চলতে পারে না, পারে না, পারে না। আল্লাহু আকবার। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সাম্রাজ্য আমার, আর এই সাম্রাজ্যে আমি ছাড়া আইন কারো চলবে না। যদি অন্যের আইন চাও তাহলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। কোথায় যাবা? আমার আইন যদি তোমার পছন্দ না হয়, আমার আসমান ভেদ করে অন্য জায়গায় চলে যাও, অথবা আর জমিনের নিচে চলে যাও। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবে? পালানোর কোনো পথ নেই, যাওয়ার কোনো পথ নেই। যেখানে যাবে আমি আল্লাহর সান্নিধ্য ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর কর্তৃত্ব ছাড়া, আল্লাহর নেতৃত্ব ছাড়া কারো আইন কোথাও খুঁজে পাবে? কোথায় যাবে?
এই জন্য বিরোধিতা করো না, বিরোধিতা করো না। কোরআনের আইনের বিরোধিতা করলে মুমিন থাকা যায় না। জীবনের সব জায়গাতে যদি কোরআনের আইন না মানেন, মুমিন থাকার কোনো অপশন নেই। শেষ করে দেব হাদিস একটা বলে, যেটা প্রথমে টেনেছিলাম। আমিনান নাসি, কি বলছিলাম? মাইয়া কুলু আমান্না বিল্লাহ। এমন একদল মানুষ আছে, সব শেষে আমি আবার সেখানে চলে আসলাম, এইবার শেষ। এমন কিছু মানুষ আছে বলছিলাম না, বলে আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে। আল্লাহ বলেন কচ্ছিন কালেও নয় হে রাসূল বিশ্বাস করবেন না, ওয়া মা হুম বিমুমিনিন, এরা আত্মাও মুমিন না। কারা? মুনাফিক। কোরআনে 1.5 পৃষ্ঠা লম্বা একটা সূরা আল্লাহ তাআলা দিলেন মুনাফিক, মুনাফিকুন। কারা? ছোট্ট একটা হাদিস বিশ্ব নবীর কাছে। আব্দুল্লাহ বিন উবাইর ছেলে, তার নাম আব্দুল্লাহ, উবাইর ছেলে। মুনাফিকের, এটা সবাই জানে, মুনাফিকের সর্দার। আব্দুল্লাহ বিন উবাই কে? মুনাফিকের সর্দার। তার ছেলে ছিল ভালো মুমিন আব্দুল্লাহ, তার নামই তার বাবা। তিনি যখন মারা গেল, ওমর আব্দুল্লাহ আসলো। আসার পরে বিশ্বনবী আর ওমর দুজনে বসে আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা পৃথিবী থেকে হারিয়ে গেছে। বিশ্বনবী বলেন ইন্না লিল্লাহি, সব বলেছেন, কোনো কিছু বাদ দেন নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, যাও যাও। বিশ্বনবী বললেন আমি তোমার বাবার জন্য দোয়া করে দিলাম। বিশ্বনবীর কাছে এবার আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ইন্না লিল্লাহ শোনার জন্য শুধু আসি নাই, কেন এসেছো, কেন এসেছো? এবার আব্দুল্লাহ বলল ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার জন্য ক্ষমা চাইতে এসেছি। কারণ আমি জানি মুনাফিক সে কত কষ্ট আপনাকে দিয়েছে, যা অসংখ্য মানুষ আপনাকে দেয় নাই, কেউ দেয় নাই এত কষ্ট। প্রিয় ভাই আমার, কষ্ট হচ্ছে, ছেড়ে দিব? কষ্ট হচ্ছে আপনাদের। 11টার বেশি বাজে, গুছিয়ে এনেছি, খুব অল্পতে ছেড়ে দিব, শেষ। গুছিয়ে এনেছি কথা, কষ্ট হবে ভাই? হযরত ওমর সারা রাত বলবে হুজুর আর কোনো কাম নাই না, অলরেডি হুজুররা আমার পিটানোর জন্য ব্যস্ত আছে। বলে এটা স্যার বহুত কষ্ট আছে, একটু চাকি আমার দেওয়া যায়? প্রিয় ভাইরা আমার, শিক্ষা নিয়ে চলে যায়। হযরত আব্দুল্লাহ বলল ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা চাইতে এসেছি। বিশ্বনবী দেরি করলো না, বলল যাও আব্দুল্লাহ, তোমার বাপকে আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? কাকে? মুনাফিকের সর্দারকে ক্ষমা করে দিয়েছি। যাও যাও। বলল ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা শুধু না, আমি চাই আপনি আমার বাবার জানাজার নামাজটা যদি পড়াতে। বিশ্বনবী দেরি করলো না, বলল আব্দুল্লাহ যাও যাও, তোমার বাবাকে গোসল করাও, কাফনের কাপড় পরাও, আমি আসছি, আমি তোমার বাবার জানাজার নামাজ পড়াবো। বিশ্বনবী বলার পরে আব্দুল্লাহ চলে গেল। এবার ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আপনি তার জানাজা পড়াতে যাবেন না। কে বলছে? ওমর বলছে। বিশ্বনবী বলল কেন ওমর, যাব না কেন? বলল ইয়া রাসূলুল্লাহ, ও আপনাকে এই দামিশ, এই জালিম যত কষ্ট দিয়েছে, আবু জেহেল, আবু লাহাব, অথবা সাইবা, ওলীদ, মুগীরা, কেউ এত কষ্ট দেয় নাই। আপনি তাকে মাফ করতে পারেন না, আর আপনি তার জানাজার নামাজ পড়াতে যেতে পারেন না। বিশ্বনবী বলল ওমর, আমি আব্দুল্লাহ বিন উবাইকে ক্ষমা করে দিয়েছি। রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর বলল জান, আপনি ক্ষমা করে দিয়েছেন, আপনি যত ক্ষমা করেন আল্লাহ তাকে ক্ষমা করবেন না। হযরত ওমর বলল তুমি কেমনে বুঝলা ক্ষমা করবে না? হযরত ওমর এবার সূরা তাওবার আয়াত শোনাচ্ছেন। আপনি তো আমাদেরকে বলেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাদের জন্য ক্ষমা চান, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, অথবা ক্ষমা না চান, দুইটাই সমান। ইন তাস্তাগফির লাহুম, যদি আপনি ক্ষমা চান, ৭০ মাররাতান, যদি ৭০ বার তাদের জন্য ক্ষমা চান, তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, কোশ্চিন কালও আমি তাকে ক্ষমা করব। এবার বিশ্বনবী বলল ওমর, কোরআন তোমার কাছে নাজিল হয়েছে নাকি আমার কাছে? সুবহানাল্লাহ করবেন না? ওমর এইবার লজ্জা পেয়ে গেল, মুখটা ঘুরে বলে ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমাকে কেন অপমান করছেন? কোরআন তো আপনার কাছেই নাজিল হয়েছে। কোরআনের ভাবার্থ, কোরআনের তাফসীর আমার চেয়ে কি তুমি ভালো জানো? না না, জানি না।
বলল আল্লাহ এখানে বলেছেন 70 বার ক্ষমা চাইলেও ক্ষমা করব না। আমি মুহাম্মদ আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য 70 বারের চাইতে বেশি ক্ষমা চাইবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন লোকের হাতে হায় মার খেতেন তিনি, বলতেন আবার খোদার কাছে ওরা বুঝেনি, কারণ তিনি ভালোবাসতেন, দুঃখ মুছতেন সকল পাপীদের, দুঃখীদের। তেমন মানুষ মিলবে না আর এই জগতে ফের। আল্লাহু আকবার। আর মিলবে কোনদিন আর আসবে না। তাই আদর্শ ছেড়ে দিয়েন না, বিশ্ব নবীর উপর আদর্শের উপরে টিকে থাকেন। জান্নাত দেওয়ার মালিক কাকে? আল্লাহ। প্রিয় ভাই আমার, হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এখানেই বলেছেন 70 বার তওবা করলেও ক্ষমা করবে না। বিশ্ব নবী বললেন 70 বারের চাইতে বেশি ক্ষমা চাইবো আপনার কাছে ইয়া রাসূলুল্লাহ। আপনার কাছে কোরআন নাযিল হয়েছে, বলল এর অর্থ আমি তো জানি, আমি তার জন্য একবার নয় 70 বার নয় তার চাই বেশি ক্ষমা চাইবো, তখন আল্লাহ মাফ করতে বাধ্য। চলো জানাজায় যাই। বিশ্বনবী হযরত ওমর বলল না না আপনি যান, আমি যাব। তাফসীর করছে কে? রাসূল, যার উপরে কোরআন নাযিল হয়েছে। তারপরে এর চেয়ে বড় কোন মুফাসসির এই জমিনে যার উপরে কোরআন নাযিল হয়েছে কোন মুফাসসির থাকতে পারে? তিনি বুঝেন না, এর মানে তার বুঝো ঠিক হয় নাই। আল্লাহ বুঝিয়েছেন না, কোন জায়গায় কোন জায়গা আছে যা আপনার কথার সাথে মিলবে, আমি যেটা বলবো সেটাই ঠিক। হযরত ওমর বলল, কারণ হলো ওমরকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যা রাসূলের ঊর্ধ্বে নয়, কিন্তু ওই সময় শিক্ষা দিয়েছেন যা ওমরের কথা সব মানুষ যাতে করে মনে রাখে। তার কারণে বিশ্বনবী বলেছেন ওমর কোনোদিন নবী হবে না, আমার পরে কেউ নবী হবেই না। যদি কেউ হতো লাউকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানিয়ে পাঠাতেন। প্রিয় ভাই আমার, বিশ্বনবী বলল ওমর চলো যাই, জানাজায় যাই। বিশ্বনবী বলার পর ওমর বলল না না আমি যাব না, আপনি যান। এরপরে বিশ্বনবী যখন রওনা করলো, ওমর বলল কোন সাহসে কাজটা করেছি আমি জানি না। বিশ্বনবী যখন একা রওনা করলো, আমি পিছন থেকে বিশ্বনবীর জামা মোবারক টেনে ধরলাম। বিশ্বনবীর জামা মোবারক টেনে ধরলাম। বিশ্বনবী আমাকে আঘাত করে নাই, শুধু আমার দিকে চেয়ে মুস্কি হাসি দিয়ে বলল ওমর ফিরাইও না, চলো তুমিও চলো। ওমর বলল না না আপনি যান, আমি যাব না, কশিনকের আল্লাহ তারে ক্ষমা করবে। বিশ্বনবী চলে গেল। সংকেত করছি, যাওয়ার পরে জানাজার নামাজ পড়ালো, কাফনের কাপড় পরালো, গোসলের পরে জানাজার নামাজ বিশ্বনবী পড়ানোর পরে এইবার তার ছেলে আর কিছু বলার আগেই বিশ্বনবীর কাছে তার ছেলে আসলো, আসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যে আকাম করেছে, কত কষ্ট দিয়েছে, কাফেররাও এত কষ্ট দেয় নাই। পিছন থেকে যুদ্ধের ময়দান থেকে একেবারে জয়ের সময় আপনার কাছ থেকে সাহাবীদেরকে নিয়ে পিছন থেকে চলে আসছে, এর মতো মুনাফিক আর হতে পারে না। তাই তো লিডার কবরের ভিতরে রাখতে দেরি, কবর চাপ দিতে জাহান্নামের আগুন আসতে দেরি হবে না। ওমর কি ও আব্দুল্লাহ আমি তাহলে কি করব? বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জামা মোবারকটা যদি আমার বাবার জন্য খুলে দিতেন, আমার মন বলে নবীর জামার উসিলায় আল্লাহ তাকে maaf করে দিত। কত চিন্তা বাবার জন্য, হয়তো বা যদি রাসূলের জামার উসিলায় মানে আল্লাহ maaf করেন, কত কিছু বিশ্বনবীর যে ঘটালেন। বিশ্বনবী দেরি করেন নাই, সাথে সাথে জুব্বাটা খুলে দিল, জামা খুলে তার গায়ে পরিয়ে দিল। এইবার আর আব্দুল্লাহ কিছু বলে নাই। জামা খোলার পরে পরানোর পরে এবার আব্দুল্লাহ বিন উবাইর মাথাটা বিশ্বনবীর রানের উপরে উঠালো, ওঠানোর পরে নিজের থুতু মোবারক এনে কপালে লাগানো শুরু করে দিল। কর্পূর লাগান না, কর্পূরের মতো লাগানো শুরু করে দিল, গালে লাগানো শুরু করে দিল, চিবুকের উপরে লাগানো শুরু করে দিল, কণ্ঠদেশে লাগানো শুরু করে দিল। কারণ হলো রাসূলের থুতুর উসিলায় আল্লাহ যদি কবর আযাবটাকে maaf করে দেন। রাসূলের কত চিন্তা। প্রিয় ভাই আমার, বিশ্বনবী তাকে দাফন করে দিল, মাটিটা সমান করে দিল। এখনো বিশ্বনবী এই জায়গা থেকে চলে যান নাই। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আয়াত নিয়ে আল্লাহ রাসূলের কাছে কবরের কাছেই পাঠিয়ে দিলেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম
মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে রাসূল সাবধান করে দিচ্ছি, দ্বিতীয়বার কোনোদিন ওদের জানাজার নামাজ পড়াবেন না, মারা গেলে কাছেও আসবেন না, কবরের কাছেও দাঁড়াবেন না। বললেন কে? প্রিয় ভাই, আমার উপরে এতবার বলার পরও ফেললেন না। আল্লাহ বলে, আপনি বলার পরেও, 1000 বার কাজ করার পরেও আমি আল্লাহ তাকে ক্ষমা করব। ক্ষমা করেন নাই, এই ঘোষণা দিয়ে আল্লাহ সাথে সাথে পাঠালেন। কারণ কি? কারণটা হলো এই আব্দুল্লাহ বিন উবাই সব যা করেছে আল্লাহ এত আযাব তারে দেন নাই। আল্লাহ তখন রাগ হয়েছে যখন বিশ্ব নবীর নেতৃত্ব তিনি মেনে নিতে পারেন নাই। এর মানে হলো আল্লাহ বুঝিয়েছেন সব মুসলিম জাতির জন্য, আজ আপনাদের এলাকার নতুন পালোরাবাসীর জন্য আল্লাহ এই কোরআনের আয়াতই মেসেজ করছেন। এর মানে হলো আল্লাহর দেয়া কোরআন দিয়ে রাষ্ট্র ফয়সালা যদি না করা হয়, সুপ্রিম কোর্ট চালাতে না পারেন, আইন চালাতে না পারেন, ব্যক্তি চালাতে না পারেন, স্ত্রী চালাতে না পারেন, ঘর চালাতে না পারেন, সমাজ চালাতে না পারেন, বিশ্বের সব পরিমণ্ডল চালাতে না পারেন, আপনি যদি এর বিরোধিতা করেন, মুমিন থাকার অপশন নাই। শুধুমাত্র এইটা না মানলে কাফের, নাউজুবিল্লাহ করবেন না, না মানলে কাফের, কিন্তু বিরোধিতা করলে কি? না মানলে কাফের। কিন্তু আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করছি। শয়তান আল্লাহর আইন মানে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু শয়তান কি আল্লাহর আইনের বিরুদ্ধে আরেকটা আইন তৈরি করেছে? কিন্তু আজ বাংলার মুসলিম নামের কিছু মুনাফিক তারা আল্লাহর আইন তো মানছে না, যারা মানতে ছিল তাদেরকে রাজাকার বলে ফাঁসি দিয়েছে, হাসি মাখা মুখে বললো আমরা ফাঁসি দিব, তারপরে তোদের সামনে মাথা নত করব না। বরং তারা কার্ল মার্কস লেনিনদের কথা অনুযায়ী তারা দেখবেন ওই যে সুরঞ্জিত সেন গুপ্তের নতুন করে হিন্দুদের, এরপর ডক্টর কামালের মতন একটা বদমাইশের লেখা সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, আলেমরা পর্যন্ত মানতে বাধ্য হচ্ছে, ঠিক কিনা বলেন? কোরআন নাই, পরিবর্তন হয়েছে। বিশ্বনবী যখন ছিল যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, একটা অক্ষর একটা আয়াত পরিবর্তন হয়েছে, কেন মানবেন না প্রিয় ভাইরা আমার? আসুন, সবচেয়ে আপনাদের কাছে এই মেসেজ, যতদিন বেঁচে আছেন কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কে কে পক্ষে থাকবেন আল্লাহকে দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের পক্ষে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। মুসলিম থাকা সত্ত্বেও কোনো শরীয়ত নেই। শরিয়া কেন প্রয়োজন? এই আলোচনা আজকে হয়েছে ইনশাআল্লাহ। একজন মুমিন যদি মুসলিম হতে হয়, শরিয়া মানে কি? শারঈন মানে আইন, বিধান মানতে হবে। কিসের আইন? কিসের আইন? কোরআনের আইন। আজকে এই আলোচনাই করেছি, শরিয়া আইন না মানলে মুমিন থাকা যায় না। কিছু মানবেন, কিছু মানবেন না। ওই হজ, যাকাত, যাকাত কি বলে, মা বাবার খেদমত, জিকির, এগুলো করলে খুব খুশি, নামাজ, রোজা। কিন্তু কোরআনের আইন, অথবা যেখানে আপনার নেতৃত্ব ধ্বংস হবে, যেখানে বিশ্বাসের গতি নষ্ট হবে, যেখানে শিরকের আস্তানা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, সেইখানে আপনার ব্যথা লাগবে। এর মানে আপনি মুমিন হতে পারেন। শরিয়ার ভিতরে আপনার জীবনের সাথে তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতু বিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলি, দুইটা সব্বা, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এর সাথে যদি আপনার জীবনে পীরের জীবনের সাথে না মিলে, ওই পিন থুতু মেরে ডাস্টবিনে ফেলে দিতে হবে, বাংলার জমির জায়গা দেওয়া যাবে না। তাহলে মুমিন, এছাড়া মুমিন হওয়ার কোনো অপশন নাই। প্রিয় ভাইরা আমার, কোটি ইহুদি কিভাবে পুরো বিশ্ব শাসন করছে এই আলোচনা করতে সময় লাগবে। তার কারণ ইহুদিদেরকে আল্লাহ জান্নাতি খাবার খাওয়াইছিলেন, মান্না ওয়া সালওয়া। ব্রেন আছে ঠিক আছে, কিন্তু এরা দুর্বল, মুমিনরা হলো সবল। আজকে এই আলোচনা হয়েছে কদাফলা, আপনি দেখছেন তারা চালাচ্ছে না। না, এই পৃথিবীর জমিন যত বেশি রক্ত পড়বে, জেল হবে, জুলুম হবে, এই পৃথিবীর জমিনে যত বেশি রক্ত যাবে, শহীদ হবে, তত বেশি এই জমিন কোরআনের জন্য উপযুক্ত হবে। আল্লাহু আকবার। আজ তারা আমাদের মুসলিম মা বোনদের কপালে, বুকের উপরে আগুন ধরে দিয়েছে, তাদের কলিজার উপরে আল্লাহ তাআলা বিনা দোষে আগুন ধরে দিয়েছে, কেউ ঠেকাতে পারে না, ঠিক কিনা বলেন? জ্বলছে না? কতদিন ধরে জ্বলছে না? ক্যালিফোর্নিয়া বিল্ডিং, দিনের পর দিন, কি বলে, মাইলের পর মাইল, শত শত মাইল বিল্ডিং, এরপরে রাষ্ট্র, কি বলে, শহর, সিটি পর্যন্ত জ্বলে যাচ্ছে, কেউ নিভাতে পারছে না।
আল্লাহ বলেন তোরা ওখানে জ্বালাবি, আমি আরেক জায়গায় জ্বালাবো, তোরা জ্বলে জাহান্নামে যাবি, আর এরা যাদেরকে জ্বালাতে দেরি, মরতে দেরি, আমার আল্লাহর 8টা জান্নাতের রাস্তাগুলো দরজাগুলো ওপেন করে দিতে আমি আল্লাহ দেরি করবো না। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ জান্নাতে চলে যায়, সাইগিরা জান্নাতে চলে যায়। তাদের চোখের সামনে আল্লাহ তাআলা যখনই জান্নাতটা তুলে ধরে তখন পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে তারা বলে সব ছেড়ে দিলাম, আমি আল্লাহর দরবারে দৌড়াচ্ছি, আমার জায়গাটা ক্লিয়ার করে দাও। তাই দেখবেন জান্নাত যাওয়ার আগে তারা চলে যায়। সুবহানাল্লাহ। ইমানের তেজ, ইমানের তেজ। তাই দেখবেন কয়দিন আগে একটা দামিশ মতিয়া চৌধুরী মারা গেছে, বাটি চালান দিয়ে লোক খুঁজে পাওয়া যায় নাই। ইমাম তো দূরের কথা, যেটা দিয়ে জানাজা পড়াইছে ওইটা ইমামই না মিয়া। তা আমরা জানি হাজারো বাধার পরে কোরআনের পাখি, কোরআনের বুলবুলি আল্লামা সাইদিকে আমার নিজের হাতে তার লাশ আমি ঢাকা কি বলে পিজি হসপিটালে গাড়িতে ঢুকেছি রাত 2টায়। ওখান থেকে নিয়ে যাবে, পারে নাই মানুষের জন্য। কয়জন মারবা মিয়া, বুক পেতে দিয়েছে। ফজরের পর গুলি করতে 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 বের করছে। দিনের বেলা আর লাশ কোথাও নিয়ে ফেলাই দেওয়ার সুযোগ আর হবে না, গুম করার সুযোগ নাই, বাধ্য হয়েছে নিতে। যেতে যেতে ওখানে গিয়ে যায়, দেখে 20 লাখ মানুষ উপস্থিত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা থাকা অবস্থায় তাদের কোনো জানা যায় 20 লাখ উপস্থিত হয়েছে এমন রেকর্ড হয়েছে? তারা আমাদের ভাই। এই মেসেজ দিয়ে বলছি, হে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের, সব দলের, বিএনপির, জাতীয় পার্টির সবাইকে বলছি, কোরআনের ময়দান যদি না চিনো কিয়ামতের দিন আল্লাহর জান্নাত জুটবে না। তাই আসুন সব করেন, কিন্তু কোরআনের বিরোধিতা করার অপশন নাই। তাহলে মুমিন থাকা যাবে না। মুমিন না থাকলে তো বিয়েই থাকে না। তারপর কি হইবেন আপনারা জানেন। আসুন ভিন্নভাবে নিয়েন না। আপনার কাছে এই কথা না বললেও আপনি পারতেন, আমি পারতাম, কিন্তু কিয়ামতের দিন জিহ্বাটা টেনে ছিঁড়ে দেবেন কে? আল্লাহ। আসুন সামনে অবশ্যই আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি। সবাই মিলে একটা দেশ গড়ি। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, হুজুররা সবাই মিলে কোরআনের মানুষের হাতে ছেড়ে দেন, সাথে থাকুন। এই সমাজে শান্তির সুবাতাস বইতে শুরু করে দিবে। আল্লাহু আকবার। পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। ইসলামী শরিয়া বাংলাদেশে কায়েম করতে যুবকদের কি করণীয়, এই বিষয়ে আসলে কথা বলা কম হয়েছে। করণীয় বিষয়ে কথা বলি নাই। এক কথায় বলে দিচ্ছি যে করণীয় হলো, 1 নম্বরে প্রচুর পরিমাণে কোরআন পড়তে হবে। 2 নম্বরে দেখবেন আজ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় মাপের যারা মুফাসসির, 1 নম্বরে বলা হয় শাইখুল হাদিস আল্লামা আজিদুল হক সাহেব। নাম শুনেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুক আমাদের উস্তাদকে, বলেন আমিন। তিনি কয়দিন ওই যে কি জানি বলে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন কি জানি বলে গান গাইছিল খাজা সেই দিন। এই গান কয়দিন গাইছে সে বলেন? সে বাংলাদেশে উপমহাদেশে সবচেয়ে বেশি বড় মাপের একজন হাদিস বিচারক ছিল। তাই তাকে বলা হয় শাইখুল হাদিস। কয়েক হাজার হাদিস তার মুখস্থ। আল্লাহু আকবার। আজ পর্যন্ত তিনি এই হাজার হাজার হাদিস মুখস্থর ভিতরে তাহলে পড়ছেন কয় লক্ষ? একটার ভিতরেও কি পাইল না? আপনারা যে সিস্টেমে গাঁজা খান, অথবা যে সিস্টেমে ভেগড়া বাসান, যে সিস্টেমে বাঁশ নাচান, যে সিস্টেমে আপনারা কি বলে সিন্নি করেন, ওরস করেন, একজন আলেমও পাইল না, সব খালি আপনারা পাইছেন। তা ওই যে বাকি 30 পারার পর বাকি 60 পারা আমারে দেন আল্লাহ রাস্তা, আমি একটু পড়ি, দেন না, না আমারে পড়ান। আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি পড়ো, তুমি জানো, জানার পরে এইটা আরেকজনকে শোনাও, জানাও। আপনি পাইছেন এইটা কোনো না কোনো ভাবে, আপনার 14 গোষ্ঠী দেশে, আমার দেন না কে? কিয়ামতের দিন এই কারণেই আপনাকে আল্লাহ সবার আগে, আমার আগে জাহান্নামে নিয়ে তারপরে আমার নেবে। তার কারণ আপনি তো আমারে পড়ানি নাই। এর মানে সবকিছু মিলে ভণ্ডামি, ঠিক না বলেন? ফিরে আসুন, ফিরে আসুন। তাই বলছি ভিন্ন জায়গায় নিয়েন না, কোনো বিভেদ আপনাদের সাথে নাই। প্রিয় ভাইরা আমার, এরপরে প্রশ্নের উত্তরগুলো শেষ করে দিচ্ছি। যুবকদের জ্ঞান অর্জনের জন্য ইসলামী সাহিত্য পড়ার গুরুত্ব, কোরআন। এই জন্য বললাম এই আলোচনা চলে আসছে, নিতে হবে অনেকগুলো। যেমন আমি বলছিলাম নামাজ দিয়ে, ইসলাম কি বলে, রোজা দিয়ে, হজ দিয়ে, জাকাত দিয়ে ইসলাম শুরু হয়। ইসলাম শুরু হয়েছে কি দিয়া? ইকরা, পড়ো, পড়লেই জানতে পারবেন। প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। যে কিছু বলবেন, 5টি বিষয় বলবেন। আচ্ছা ঠিক আছে, এত কিছুটা বললাম, আর বেশি বলা যাবে না। আমার মায়েদের, বোনেদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি জানি বলে আপনার যে পুরুষদের নেতৃত্ব থাকবে, নারীদের নেতৃত্ব মানা যাবে, কিন্তু নারীদের সম্মান পুরুষের চেয়ে বেশি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের মাতা, আসুন মিলেমিশে সংসার করব, মিলেমিশে ইসলাম মানব, মিলেমিশে সমাজ করব, মিলেমিশে সন্তান করব। ঘরে রহমত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের শেষ পর্যন্ত কোরআন অনুযায়ী গঠন করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না আমিন।
জোরে না বললে আরো 1.5 ঘন্টা ওয়াজ করব, জোরে বলেন আমিন। এর মানে আর ওয়াজ আর চাই হুজুর পড়েন আল্লাহর রাস্তায়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক সময় হয়েছে প্রিয় ভাইরা আমার, 11:30 বাজে, 9:30, 2 ঘন্টা প্রায় কাছাকাছি, তাই না? সারা রাত করবো আমার মতো ওয়াজ, ভালো ওয়াজিং আনবেন, হুজুরে বসাই দিলে সে পারবে, আমি পারবো? আমার ওস্তাদ, আমার প্রাণের ভাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, অগোছালো কিছু কথা বললাম, কেমন মাহফিলটাও একটু অগোছালো ছিল, তারপর আপনারা বসেছিলেন, উঠছেন কম, আমার মাহফিল থেকে ওঠে কম, কিন্তু আজকে কিছু ভাইরা উঠছে, আমার কিছু খারাপ লেগেছে। তারপর রাত অনেক, এর মানে অর্ধ রাতের বেশি হয়ে গেছে, 12:30 কাছাকাছি, 12টা বেজে যায় মোনাজাত করতে করতে। ঠিক আছে, আমি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। এখন ছোট্ট করে দোয়া হবে, তবারকের ব্যবস্থাও আছে, তাইলে আজকে ওয়াজ শেষ হবে না ইনশাআল্লাহ। সাদেন ইনশাআল্লাহ আপনারা সবাই বসবেন। কেউ যারা বাহিরে আছেন, ওয়াজ শুনছেন আর না শুনছেন কোনো সমস্যা নাই, তবারকে শামিল হন। রোজা না রেখা এক গুনাহ করছি, আমরা কি ইফতার না করে আরেক গুনাহ করবো? এই কাম আমরা করবো না, ইফতার দেন আগে। এজন্য আসেন, তবারক খাইতে খাইতে একদিন আমাদের সাথে মিশে যাবে ইনশাআল্লাহ। বসেন, বসার পরে যখন দোয়া হবে, এই দোয়ার ভিতরে আমার মা বোনদের ওখানে দায়িত্ব দিবেন, কেউ উঠে দাঁড়াবে না। এই দোয়ার ভিতরে কেউ শুধুমাত্র চোখ বুজে নিজের কাছে, আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। এই ফাঁকে কিছু ভাইরা দায়িত্ব পালন করবে, যেমন বিশ্বনবী একদিকে মানে কি বলে নামাজ পড়তো, অন্য সাহাবীরা পাহারা দিত, তারা নামাজ পড়ে পড়তো, এটা তাদের আমলের একটা অংশ। তারা এই ভিতরেই আপনাকে প্রত্যেকের হাতে হাতে তবারকের প্যাকেট পৌঁছে দিবে। প্যাকেটই দিবেন না? প্যাকেট পৌঁছে দিবে। আমাদের কোনো দাবি আছে? তাই আর কেউ দাঁড়াবো না, সবাই বসে পড়ুন। পুরুষরা পুরুষের প্যান্ডেলে, মহিলারা মহিলার প্যান্ডেলে। ভাই, আমি আপনাকে তবারক খাইতে ডাকছি না, আমি আপনাকে মোনাজাতের জন্য ডাকছি, দোয়া করার জন্য ডাকছি, গুনাহ মাফের জন্য ডাকছি। আসুন, তবারক নয়, মজা করেছি, আসুন আল্লাহর কাছে দোয়া করে দেবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আর কোনো কথা আছে কারো? হুজুর কি কথা বলবে না? আমার আরিফ ভাই দীর্ঘ সময় বসেছিল, আমার প্রাণের ভাই। আমরা তাহলে দোয়া করে দিচ্ছি। ভাই দোয়া করবো? তবারক এর ভিতরে দিবেন ভাইরা, তবারক এর ভিতরে দেন, নিয়ে আসেন। সবাই একটু আল্লাহর কাছে তওবা করে নিচ্ছি। প্রিয় ভাইরা আমার, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? বসেন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? জানি আমরা কোন জমিনের মাটি গোরস্থান হবে। কত মানুষ মারা যায় নিজের মসজিদের পাশে, ঘরের পাশে বলে, মাদ্রাসার পাশে, এখানে আমাকে রেখো। এমন জায়গায় মারা যায়, লাশটাও খুঁজে পাওয়া। এই যে কয়েকদিন আগে যে কি জানি বলে, একটা বিমান দুর্ঘটনা হলো, 181 জন যাত্রীর ভিতরে, আপনারা দিয়ে দেন, 181 জন যাত্রীর ভিতরে 179 জন যাত্রী মারা গেছে। মুসলমান নাই 2-4টা? কয়েকদিন আগে চীন থেকে 2-4-7 বছর আগে মালয়েশিয়ার উদ্দেশ্যে যে বিমানটা চলে গেল 295 জন যাত্রী নিয়ে, যেহেতু মালয়েশিয়াতে যাচ্ছে, মুসলমানের সংখ্যাই বেশি, ঠিক কিনা বলেন? কে তাকে জানাজা দিল? ওই বিমান হারালো, আজও পর্যন্ত খোঁজ পাওয়া গেছে? সাগরে নাকি পানিতে নাকি বালিতে নাকি কোথায় পড়ছে না কোন মরুভূমিতে, কেউ জানে না। প্রিয় ভাইরা আমার, তাই কে তার জানাজা পড়ালো? কে তাকে দাফন করলো? কোথায় তাকে দাফন করলো? কোন মাটিতে তাকে দাফন করলো? আসুন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আমি জানি না। আসুন, এই জীবনের আমাদের আজকের শেষ দিন হতে পারে, সেই কথা মনে করে আল্লাহর কাছে আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. رب العالمين,
আয় আল্লাহ তাআলা নতুন পালরা স্কুল মাঠে শত শত ভাইদেরকে নিয়ে, মুসল্লি ভাইদেরকে নিয়ে, মা ও বোনদেরকে সাথে নিয়ে, এক ঝাঁক যুবক ভাইদেরকে সাথে নিয়ে, গুনার বোঝা মাথায় নিয়ে, আলেম সমাজদেরকে সাথে নিয়ে আপনার আরশে আজিমের দিকে গভীর রাতে দুটি হাত তুলে দিলাম। দয়া করে মায়া করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। যতটুকু ভালো কাজ জীবনে করেছি দিয়ে রব্বুল আলামিন জান্নাতের আশা করতে পারি না, আর যত খারাপ কাজ করেছি এই দিয়ে জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো উপায় নাই রব্বুল আলামিন। তাই বলে তুমি যদি আমাদের জাহান্নামে করে দাও তোমার তো কোনো লাভ হবে না মালিক। আর আমরা জানি আমাদের গুনাহের চেয়ে তোমার রহমত হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি গুণ বেশি। তুমি যদি আমাদেরকে তোমার রহমতের সাগরের দিকে তাকাইয়া মাফ করে দাও, তোমার তো কারো কাছে জবাবদিহিতা করতে হবে না গো আল্লাহ। মালিক এই মাহফিলকে ওসিলা করে দয়া করে মায়া করে আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। খাস করে আমরা যারা হাত তুললাম, জানি না কার জানি দুঃখী আব্বাজান দুনিয়ায় বেঁচে নাই। আয় আল্লাহ, বাবার মতো চেহারার মানুষ এই জমিনে আর খুঁজে পেলাম না। কবে কোথায় দাফন করে রেখে আসলো, চেহারাটাও যেন অনেকে ভুলে গেছে, বাবার চেহারাটাও মনে নাই। আদর করতো, বুকে নিত, কোলে নিত, কত খাবার রোজগার করে খাওয়ালো, বাবা নাই। বাবা বলে মুখ ভরে বুক ভরে ডাকটাও দিতে পারে না। যেই মানুষের মা হারিয়ে গেল, আল্লাহ কত কষ্ট করেছে মা। 40 দিন পানি অবস্থায় উপরে রেখেছে, এরপরেই যখন রক্তপিণ্ড হলো মা বমি করা শুরু করে দিল। আবার যখন 40 দিন হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন গোশত বানিয়ে দিল, মায়ের বমি বেড়ে গেল। আবার যখন 40 দিন হলো অস্থি পিঞ্জর হলো আল্লাহ, আবার যখন তার উপরে গোশত হলো আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার ফেরেশতা দিয়ে আমার ওই গোশতের ভিতরে তুমি রূহ ফুঁকে দিলা। আয় আল্লাহ তাআলা, আমার মায়ের বমি যেন আর বন্ধ হচ্ছে না। মায়ের কোনো কষ্ট নাই, বমি করছে তারপরেও দৌড়াচ্ছে না, লাফাচ্ছে না, গাড়িতে উঠছে না, কোনোভাবে যেন সন্তানটা আমার খসে পড়ে না যায়। জন্ম দিতে গিয়ে মা জীবনটা বাজি রাখলো, একজন শহীদের মতো মা রক্তাক্ত হয়ে গেল। সেই সন্তান কেমনে মায়ের সাথে বেদবি করে, আল্লাহ ওই মা যার বিদায় নিয়ে চলে গেল, মাকে তুমি মাফ করে দি, জান্নাত দান করে দাও। মায়ের সাথে রব্বুল আলামিন জান্নাতের সাথে রাস্তা করে দাও মালিক। যে মানুষটা মা বলে বুক ভরে ডাক দিতে পারে না, রব্বুল আলামিন জান্নাতে এক জান্নাতে বসবাস করার তৌফিক দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন পৃথিবীর জমির কত লক্ষ কোটি মানুষ দেখলাম, মায়ের মতো চেহারা আর মানুষ পেলাম না, বাবার মতো চেহারা মিলল না। আল্লাহ দয়া করে মায়া করে মা বাবাকে তুমি মাফ করে দাও। আমাদের মা বাবা যারা বেঁচে আছেন নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, আত্মীয় স্বজন আপনজন যারা কবরে চলে গেল সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলে যারা হাত তুলেছে সবাইকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। যারা আয়োজন করেছে, কষ্ট করেছে রব্বুল আলামিন, আমাদের ইমাম সাহেব সহ আমাকে যেই ভাইটা এনেছে রব্বুল আলামিন, অনেক কষ্ট করেছে, যোগাযোগ করেছে রব্বুল আলামিন। দয়া করে মায়া করে এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে চেহারাগুলো কালো হয়ে গেছে, দয়া করে মায়া করে এই এলাকাবাসীর জন্য, মা বোনদের জন্য, আজকের মাহফিলে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, আয় আল্লাহ তাআলা এই মাহফিলের যেদিন আয়োজন হবে পরিকল্পনা থেকে আজ পর্যন্ত যারা আছে রব্বুল আলামিন সকলের জন্য এই মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল আলামিন। দীর্ঘ আলোচনা করলাম, তুমি মাফ করে দাও, ভুলগুলো ক্ষমা করে দাও, আমার জীবন সহ সবার জীবনে আমল করার তৌফিক দান করে দাও। আপনার এই জমিন আপনি কোরআনের রাজ কায়েম করে দেন। দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ রাশেদার যুগ দাও ফিরিয়ে, দাও কোরআনের রাজ, দাও কোরআনের রাজ।
মালিক মা বাবাকে মাফ করে দাও, আমাদের মা বাবা যারা বেঁচে আছে হায়াতে তয়্যিবা দান করে দাও, চেহারাগুলো স্বর্ণের চেহারাগুলো সোনার টুকরাগুলো আমাদের মাঝে দীর্ঘদিন বাঁচিয়ে রাখো, খেদমত করার তৌফিক দান করে দাও গো মা। তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মালিক মা বাবার খেদমত করে দুজনার পায়ের নিচে জান্নাত, খেদমত করে জান্নাত ইনকামের তৌফিক তুমি আমাদেরকে সন্তান হিসেবে দান করে দাও। আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক আমার এই ভাই বোনেরা যা চায় আপনার গায়বী মদদ দ্বারা পূরণ করে দেন। মাহফিলের জন্য যারা সহযোগিতা করলো কিয়ামতের দিন মুসিবতের সময় রব্বুল আলামিন এই অর্থ তাদের জন্য কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে রব্বুল আলামিন আপনার হাতে আপনি আবার পৌঁছে দিয়েন। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাবুদ গো শেষবারে আপনার কাছে বলে আমাদের যুবকরা দোয়া চেয়েছে, যুবকদেরকে আপনি কবুল মঞ্জুর করে দেন। এই মানুষগুলোকে আমরা রব্বুল আলামিন সবাই চলে যাব, থাকবো না, এক জান্নাতে যেদিন আমরা চলে যাব কিয়ামতের ময়দানে আমাদের বিচার ফয়সালা সহজ করে দিন রব্বুল আলামিন। ডান হাতে আমলনামা দিয়ে এই মানুষগুলো মিলে রব্বুল আলামিন এক জান্নাতে বসবাস করতে পারি এবং তৌফিক আপনি আমাদের দান করে দান রব্বুল আলামিন। যাদের জন্য যতটুকু আলোচনা করলাম কবুল করে নেন রব্বুল আলামিন। যারা কষ্ট করেছে যার যে চাহিদা রব্বুল আলামিন পূরণ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাবুদ এই পৃথিবীর সব ছেড়ে একদিন চলে যেতে হবে। কার জন্য জানেন? সূর্য রব্বুল আলামিন কার জীবন নামক সূর্য জানি লাল হয়ে গেছে রব্বুল আলামিন, কার দিকে জানি আজরাইল বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে, কার কখন জানি ধাক্কা দিয়ে কবর দেশে ফেলে দেয়। এই পৃথিবীর সব ছেড়ে যেদিন চলে যাব আমাদের ঈমানকে মজবুত করে দিয়েন, জবানে মধুর কালেমা বারবার জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার।